নমস্কার, বনির ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। টলিউড জুড়ে এখন শুধুই ভাঙনের খবর। যিশু নীলাঞ্জনার ডিভোর্স চর্চা, ওদিকে সৃজা সোশ্যালে আনফলো করেছেন স্বামী অর্জুনকে। এই ভাঙার মাঝেই অবশেষে টলিপাড়ায় এলো জোড়ার খবর। হ্যাঁ, শুভাশিস মুখোপাধ্যায়ের সঙ্গে নাকি 7 পাকে ঘুরতে চলেছেন মনামি ঘোষ। 40-এর দোরগড়ায় এসে তবে কি আইবুড়ো নাম খোঁজাতে চলেছেন মনামি? অসমবয়সী প্রেম সম্পর্কে জড়ালেন নাকি অভিনেত্রী? জানা গেল আসল সত্যিটা। একথা ঠিক, মনামি আর শুভাশিস মুখোপাধ্যায় বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, তবে সেটা পর্দায়। এবার স্বামী স্ত্রীর চরিত্রে দেখা মিলবে দুজনের। রাজু মজুমদারের প্রথম ছবি ফণীবাবু যুগ যুগ জিওতে এই অসমবয়সী জুটি পেতে চলেছে দর্শক। বাস্তবে দুজনের বয়সের ফারাক বিস্তর। বর্ষিয়ান অভিনেতার সঙ্গে রসায়ন নিয়ে চিন্তিত নন মনামি। নায়িকার পাল্টা দাবি, বয়সের ফারাক থাকলেও পর্দায় জমিয়ে দেবেন দুজনে। ছবির সেট থেকে চিত্রনাট্য হাতে নিজের লুকও শেয়ার করেছেন মনামি। ছবিটি অস্পষ্ট হলেও সেখানে 8 পৌরের শাড়ি, শাঁখা পলায় সেজে পাওয়া গেল নায়িকাকে। লাল ব্লাউজ, লাল পাড় সাদা শাড়িতে যেন জমিদার গিন্নি তিনি। চিত্রনাট্যের ওপর নীল কালিতে লেখা মনামির নাম, তারপর লেখা সুন্দরী। অর্থাৎ এই ছবিতে মনামির চরিত্রের নাম হতে চলেছে সুন্দরী। এই ছবিতে বড় বড় ছেলে মেয়ের মায়ের চরিত্রে দেখা যাবে তাকে। বাচ্চা মাকে মেনে নেবে তো ফণীবাবুর ছেলেমেয়েরা? ছবির স্ক্রিপ্ট হাতে তিনি শেয়ার করেছেন, আমি কখনো এমন এন্টারটেনিং, সুন্দর এবং পেটে খিল ধরানোর চিত্রনাট্য আগে পড়িনি। প্রসঙ্গত, 40-এ পা দেওয়া মনামি বাস্তব জীবনে এখনও ছাদনাতলায় যাননি। যদিও দীর্ঘদিন ধরেই প্রেম সম্পর্কে আবদ্ধ নায়িকা, তেমনটাই খবর। যদিও শুভাশিস কিন্তু হ্যাপিলি ম্যারিড। 1996 সালে বান্ধবী ঈশিতাকে বিয়ে করেছিলেন অভিনেতা। আলাপ, প্রেম, বিয়ে সব মিলিয়ে প্রায় 4 দশকের বেশি তাদের সম্পর্ক। স্ত্রীর প্রশংসায় সর্বদাই পঞ্চমুখ থাকেন অভিনেতা। শুভাশিস মুখোপাধ্যায় এক সাক্ষাৎকারে বলেছেন, ওর মতো মেয়ে হয় না। আমি সত্যিই খুব ভাগ্যবান। তবে এত সুন্দর একটা সম্পর্কে অল্প হলেও যেন রয়ে গিয়েছে বিষণ্ণতা। শুভাশিস ঈশিতা নিঃসন্তান। প্রসঙ্গত, মনামিকে আগামীতে দেখা যাবে সৃজিত মুখোপাধ্যায়ের পদাতিকে। এই ছবিতে মৃণাল সেন ঘরণী গীতা সেন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন।